হ্যালো জি, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে 15ই আগস্ট। আজকের দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, তো এর জন্যই আমরা আজকে স্বাধীন। আমরা ভালোভাবে ঘুরতে পারি, সব কিছু করতে পারি, সব আনন্দ মজা করতে পারি এই আজকের দিনটার জন্য। তো আজকে যেহেতু আমাদের সকাল সকাল বেরোনোর কথা ছিল, কিন্তু যেহেতু বেরোনোর কথা ছিল আজকে সকাল সকাল, তো সকালবেলা ঘুম ভাঙেনি বলে আমরা আর বেরোতে পারিনি। তাই আমরা প্ল্যান করলাম যে বিকেলেই তাহলে যাওয়া যাক, যেহেতু আমাদের সকালে যাওয়ার কথা ছিল আজাদ হিন্দ। এবার যেহেতু সকালে আজাদ হিন্দ যাওয়ার কথা ছিল, ঘুম ভাঙেনি মানে যেতে পারিনি, তাই বিকেলবেলা ভাবলাম যে বিকেলবেলায় যাই, ঘুরে আসি ওদিক থেকে। তাই বিকেলবেলা বেরিয়ে পড়লাম। এখন বাজে প্রায় 4:08 মতন বাজে। আর এই যে আমার দুপাশে দেখছো এই যে প্যান্ডেল করা, এটা হচ্ছে সবাই লোকনাথ বাবার ধাম যাচ্ছে হেঁটে হেঁটে। এই জন্য আমাদের এই বারাসাত এলাকা, আমাদের এখানে বলে না, অনেক জায়গাতেই সব জায়গাতে এরকম মানে রাস্তার পাশে এগুলো চটি বলা হয়, এরকম সব চটি করা থাকে। এখানে সন্ধ্যাবেলার প্রসাদ, জল, ওষুধ সব কিছুই দেওয়া হয়। এখন তো কোনো ভিড়ই নেই, 6টা 6:30টার পর থেকে ভিড় হবে, তাও কম বেশি লোকজন আছে। তো চলো আমরা এখন যাচ্ছি। আমরা আশা করি 8টার মধ্যে বারাসাতে আমরা আবার চলে আসবো। তখন এসে আমরা বারাসাতে এসে দাঁড়াবো, এখান থেকে একটু প্রসাদ খাবো। আর এখানকার প্রসাদ খাওয়ার মজাটা একটু আলাদা লাগে, আলাদা একটা অনুভূতি আসে। প্রসাদ মানে একটা আলাদা জিনিস। যাচ্ছি শুধু আমি একা না, আমার পেছনে অঙ্কিতাও রয়েছে, কারণ যেখানেই যাই বেশিরভাগ জায়গাতে আমি আরও একসাথেই যাই দুজনে। তো আজকে ওরও সকালে যাওয়ার কথা ছিল, ওর ঘুম ভেঙে গেছিলো, কিন্তু আমার আর ঘুমটা ভাঙেনি, কারণ এয়ারপোর্ট, আমরা চলে এসেছি এয়ারপোর্টে। আর সবাই প্লেন দেখে ওরা দাঁড়িয়ে আছে, প্লেন এসছে প্লেন দেখে। আমরা এখন আছি হচ্ছে দিল্লি এক্সপ্রেস ওয়েতে। দেখ একটা দোকান নেই, চায়ের দোকান। আমরা আগেই দিল্লি এক্সপ্রেস ওয়েতে আসতাম এখানে চা খাওয়ার জন্য, বসে আড্ডা দেওয়ার জন্য। দুপাশে কোনো দোকানপাট কিচ্ছু নেই, সব তুলে দিচ্ছে না। তুলে এসেছি হচ্ছে মিনি পাহাড়, কুড়েদানের পাহাড়। বাপরে বাপ, পালাও, বন্ধ করো। আর ওপর দিয়ে যাচ্ছে হচ্ছে মেট্রো যাচ্ছে, আর পাহাড় সঙ্গে। বাপরে বাপ, হ্যাঁ ওদের মনে হয় মাল মশলা হয়, মানে উপরে সব নষ্ট হয়, পুড়িয়ে ফেলে মনে হয় গোলটায়। অনেক দিন পর আমরা একটা লং রাইড বলতে পারো, প্রায় 60 কিলোমিটার আমাদের যেতে হবে, 60 কিলোমিটার আসতে হবে, মোট 120 কিলোমিটার। আমাদের 120 কিলোমিটার আপ ডাউন করতে হবে। সেটা হবে দক্ষিণেশ্বর ডানলপ ঢোকার আগে। এই যে রাস্তাটা, এই আর একটু সামনে যাই আমরা, এই সামনে থেকে দেখতে একটা পাহাড় ফিল হয়, যে আমরা পাহাড়ে যাচ্ছি। এখান থেকে পাহাড় লাগে না দেখতে? এখান থেকে রাস্তা, উপর দিয়ে একটা, এখান দিয়ে একটা, পুরো পাহাড়, মনে হচ্ছে পাহাড়ি এলাকায় ঘুরছি। আর দুপাশে গাছপালা, হেভি লাগছে। কেন, এটা তো হুগলি নদী না? হচ্ছে হুগলি নদীর নিচে, আর আমরা যাচ্ছি ব্রিজের ওপর থেকে। দেখ তুমি দেখেন, এই তো মুম্বাই, 1973 কিলোমিটার। যাবি? হ্যাঁ, আমরা এখন যাচ্ছি হচ্ছে মুম্বাই। ডাইরেক্ট মুম্বাই যাবো আমরা এখন এই রাস্তা দিয়ে, আর কোথাও না, ডাইরেক্ট মুম্বাই। স্বাগতম আজকের প্রথম টোল গেট। এটা হচ্ছে ভাই লোক আমরা এখন চলে এসেছি, প্রায় অনেকটাই চলে এসেছি। আর প্রায় 9 কিলোমিটার মতন বাকি। আর তো বন্ধুগণ, স্বাগতম। আমরা চলে এসেছি হচ্ছে আজাদ হিন্দ, কিন্তু আমরা একটু স্পিডে ছিলাম বলে আমরা ওই কার্টটা ধরতে পারিনি, সোজা চলে এসেছিলাম। সোজা এসে একটা কার্ট ছিল, সেই কার্ট থেকে আমরা ঢুকে এখন যাচ্ছি, ডান দিকে পড়বে। কিন্তু সকালে যে ক্রাউডটা থাকে বা সকালে যে লোকজন থাকে সেটা কিন্তু এখন নেই। সকালে একটা আলাদাই একটা থাকে, ক্রাউড থাকে, কিন্তু এখন সেটা নেই। কিন্তু তাও ঠিক আছে, চলো ব্যাপার না, যাই, গিয়ে আমরা বসি কিছুক্ষণ, বসে যদি জায়গা ফাঁকা পাই আমরা একটু খাওয়া দাওয়া করবো।
থেকে ইচ্ছা তুই যেতে পারবি, সব দিক দিয়ে যাওয়া যায়। আহা হা হা, কত মজার জায়গা দেখো। ওকে ওকে, এসেছি আমরা, এসেছি আজাদিন ধাবা। দাদা আমরা এখন এসেছি আজাদিন ধাবা, দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর ধাবা পেছনে আমার। অনেকদিন ধরে আমরা আসবো আসবো ভাবছিলাম, কিন্তু আসা হয়নি। চুলের অবস্থা মা মাসের ষষ্ঠী পুজো তাক পড়ে গেছে, চুলে তাক পড়ে গেছে। তো আমরা এসেছিলাম হচ্ছে আজাদিন ধাবা, এসে ওখানে আমরা যেরকম বসলাম, বসে খাওয়া দাওয়া করলাম। আর এই যে মোটে ম্যান, কেমন আছো বন্ধু? দেখি বন্ধা মুখটা। আমরা এসেছিলাম, আমরা যেহেতু সকালে আসতে পারিনি তাই আমরা এখন এসেছিলাম। আর এখন আমরা যাবো হচ্ছে বাড়ির দিকে। আবার আমাদের এখন বাড়িতে কতক্ষণ লাগবে দেখাচ্ছে? এখন আমাদের বাড়িতে লাগবে প্রায় 1 ঘন্টা 40 মিনিট। এই রাস্তাতে এখন গাড়ি চালিয়ে যেতে হবে। তো চলো যাই। আজাদিনকে টাটা বাই বাই। আর এখন যাবো হচ্ছে বাড়ির দিকে। আর আমাদের বাড়িতে এখন লাগবে হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট, 8টা 40, মানে 9টা বাজে বাড়িতে যেতে আমাদের। যাচ্ছিলাম হচ্ছে ওই রাস্তা দিয়ে কলকাতার দিকে, মানে বারাসাতের দিকে। যেতে যেতে আমাদের হাতের ডান দিকে একটা খুব সুন্দর একটা মন্দির দেখলাম। মন্দিরটা আমরা রিলসে দেখেছি, বল অনেকবার রিলসে দেখেছি, কিন্তু বুঝতে পারিনি যে কোন জায়গাটায়। কিন্তু যেতে যেতে হঠাৎ চোখে পড়লো, তাই আবার ব্যাকে আসলাম। এই যে এই সাবাস, জানি না ক্যামেরাতে দেখা যাচ্ছে কি না। ও ভাই সাব, আমরা এই মন্দিরটা অনেকদিন ধরে দেখেছিলাম, অনেকদিন ধরে আমরা দেখছিলাম হচ্ছে রিলসে। আজকে পুরো সামনাসামনি পড়ে গেছে। তো আমরা তো যাচ্ছিলাম হচ্ছে আমাদের বাড়ির দিকে। তো যেতে যেতে হট করে অঙ্কিতার চোখে পড়লো এই কি পুরিয়া সালাসার ধাম। এটা আমরা রিলসে দেখেছি, রিলসে অনেকবার দেখেছি, কিন্তু যেতে যেতে হুট করে আমাদের চোখে পড়লো। তো আমরা ভেতরে গেছিলাম। ভেতরে গিয়ে এই ক্যামেরা দিয়ে জাস্ট যেটুখানি তোলা যায়, পুরোপুরি তো অ্যালাউ নয়, উচিত না করা, তাও যখন এসছি একটা জায়গায় হালকা কিছু ক্লিপ আমি নিয়েছি, তোমরা সেটা দেখতে পারবে। আমি সেটা ভয়েস ওভার দিয়ে দেবো। খুব সুন্দর, ভেতরটা খুব সুন্দর। হনুমানজির একটা মন্দির, তাই তো? হনুমানজির একটা খুব সুন্দর মন্দির। যেতে যেতে আমাদের সাডেন, মানে একদম একদম সাডেনলি আমাদের চোখে পড়ে গেছে। তাই ভেতরটা ঘুরে আসলাম, কারণ আবার কবে আসবো না আসবো তার কোনো ঠিক নেই। তাই এসছি যখন, দেখেই যাই একবারে। বেশ সুন্দর। বারাসাত চলে আসবো আর কিছুক্ষণের মধ্যেই। আর দেখতেই পাচ্ছ চারিদিকে সব বাবা তারকনাথের, বাবা লোকনাথের, দেখতে পাচ্ছ পুরো বাবা লোকনাথের সব যাত্রীরা যাচ্ছে পায়ে হেঁটে, কেউ গাড়িতে, কেউ বাইকে, কেউ সাইকেলে। আর সেই গান বাজছে। ও ভাই সাহ, ওরে বাপরে বাপ। ফাইনালি হোম সুইট হোম, চলে এসেছি বাড়িতে। দেখতে পাচ্ছ বাড়ির সামনে কত সুন্দর বড়ো একটা পতাকা লাগানো, আমার মা লাগিয়েছে সকালবেলায়। তো গাইস, আজকের ভিডিওটা এইটুখানি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, এইটুখানি। তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।